আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এক টুইটে তিনি লেখেন, বুয়েনোস আইরেসে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। 1924 সালে গুরুদেব আর্জেন্টিনা সফরে এসেছিলেন এবং তার সেই সফর এখানকার বহু মানুষের, বিশেষ করে শিক্ষক ও ছাত্রদের মনে গভীর ছাপ ফেলেছিল। প্রধানমন্ত্রী আরও লেখেন, ভারতে গুরুদেবের অবদানকে অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করা হয়। জাতির ইতিহাস এবং সংস্কৃতিতে তাঁর অবদান অনন্য। শিক্ষা ও জ্ঞানের সন্ধানের ওপর তাঁর যে গুরুত্বারোপ তা আজও সকলকে অনুপ্রাণিত করে। গত 57 বছরে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করতে আর্জেন্টিনায় পা রাখলেন। প্রায় 100 বছর আগে 1924 সালে আর্জেন্টিনায় পা রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পেরুতে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় বুয়েনোস আইরেসে চিকিৎসা করাতে হয়। ঘটনাচক্রে তরুণ কবি ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গেও আলাপ হয়েছিল রবীন্দ্রনাথের। দীর্ঘ 58 দিন ভিক্টোরিয়ার বাড়িতে থেকেই সুস্থ হয়ে ওঠেন গুরুদেব। সেই সময় পূরবী কাব্যগ্রন্থটি লিখেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে নিজের শান্ত দেশের বাড়ি মিরালোরিওতে নিয়ে গিয়ে 58 দিন আগলে রেখেছিলেন ভিক্টোরিয়া। সেখানেই কবি লিখেছিলেন প্রেম ও বেদনায় ভরপুর প্রায় 30টি কবিতা, যা পরে প্রকাশিত হয় পূরবী কাব্যগ্রন্থে। এই গ্রন্থটি তিনি উৎসর্গ করেছিলেন ভিক্টোরিয়াকে। পরবর্তীতে 6 বছর পর প্যারিসে তাঁদের আবার দেখা হয়। ভিক্টোরিয়ার উৎসাহেই রবীন্দ্রনাথ শিল্পচর্চা শুরু করেন এবং তাঁর আঁকা ছবির প্যারিসে প্রদর্শনীতে প্রশংসিত হয়। 1 শতাব্দী পর যখন ভারতীয় প্রধানমন্ত্রী বুয়েনোস আইরেসে এসে বিশ্বকবিকে শ্রদ্ধা জানালেন, তখন যেন সেই কবি এবং কবি প্রেমিকার অন্তর্জাগরিত বন্ধন আবারও ফিরে এলো, প্রেম, স্মৃতি আর কবিতার এক অবিনশ্বর যুগলবন্দিতে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।